আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনারা যারা গারল কিংবা ভেড়া পালন করতে চান আপনাদেরকে জানাবো এর সুবিধা ও অসুবিধা সম্পর্কে। দেখুন, আজকে সকাল থেকে প্রায় দুপুর ১২টা থেকেই বৃষ্টি, অনবরত বৃষ্টি। আমি সকালে একবার যখন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল তখন একবার চড়িয়েছি মাঠে। তো এই প্রাণীগুলো হলো যে তাদের যত বেশি চড়াবেন মাঠে তারা তত বেশি ভালো খাবে এবং তত বেশি তারা সুস্থ থাকবে। তাই আপনারা যারা একটু অলস প্রকৃতির, যারা বৃষ্টি দেখলে নামতে চান না, বৃষ্টির বাইরে যেতে চান না, বৃষ্টি দেখলে এই কোলায় যেতে চান না, কোলায় কাদাকে ভয় পান, কোলায় যোগ কে ভয় পান, বা অন্যান্য ধরনের যে ঝামেলা এই বৃষ্টির সময়ে আপনারা এই থেকে এড়িয়ে থাকাটা আপনাদের জন্য সবচেয়ে ভালো একটা উত্তম একটা কাজ হবে। কারণ এই সময় এইগুলোকে মাঠে চরানো অত্যন্ত কষ্টকর হয়ে যায়। কারণ যখন চতুর্দিকে পানি থাকে, কাদা থাকে, সব জায়গায় যাওয়া যায় না, এবং আপনার চড়াতেও অনেক অসুবিধা হবে। তাই আপনারা এগুলো যারা অপছন্দ করেন তারা অবশ্যই এই ক্ষেত্রে এড়িয়ে চলবেন এই ভেড়া পালন বা গারল পালনে। অন্য যারা খামার করে, যেমন আপনার গরু খামার যে করে, বা অন্য যে ধরনের খামার রয়েছে, মুরগির খামার, এই খামারগুলো আসলে আপনার যদি বৃষ্টিও হয় আপনি কেনা খাবারগুলো, রেডি খাবারগুলো বাসায় থেকে বা খামারে থেকেই আপনি খাবার খাওয়াইতে পারবেন এদেরকে। আপনাদেরকে এদের নিয়ে বাইরে যেতে হবে না, কাদার ভিতরে নামতে হবে না, আপনার অন্য কোনো ধরনের ঝামেলা হবে না। আর এইগুলো, এই যারা ছাগল বা ভেড়া এইগুলো চড়ানো, বিশেষ করে এই ভেড়া, দুম্বা, হ্যাঁ, দরপাড়া আছে, এই যেগুলো চড়ানোর মতন প্রাণী, এদেরকে আসলে না চড়ালে এরা সুস্থ থাকে না। আপনি যত এদেরকে বাসা বন্দি করে রাখবেন এরা তত বেশি অসুস্থ হয়ে যাবে। অনেকেই দেখেছি, আমি ইউটিউবে ভিডিও দেখেছি আপনাদের মতন, যে অনেকেই আপনার আটকিয়ে খামার পদ্ধতিতে এটা পালন করে থাকে। তো এটা আসলে কতটুকু সফল আমরা আসলে এর কোনো এখন পর্যন্ত সঠিক আমরা জানতে পারিনি। তবে আমরা যতটুকু জেনেছি বা সবাই যেটা বলে, বিজ্ঞানসম্মত যেটা, ডাক্তাররাও যেটা বলে, যে এগুলো চরানো প্রাণী, এগুলো চড়ে 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 খাবার খেতে পছন্দ করে। আর এদের হজম শক্তি খুবই ভালো, যার কারণে এরা একদিক থেকে খাবার খাইতে থাকে, আবার একদিক থেকে এদের হজম হয়ে যায়, যার কারণে এরা হাঁটা অবস্থায়, চড়া অবস্থায় দ্রুত খাবার গ্রহণ করতে পারে। তাই এদেরকে চড়ানোই উত্তম। আর এগুলো আপনারা জানেন যে এগুলো আসলে আমাদের এই অঞ্চলের, এই দেশের প্রাণী না। এদের উৎপত্তি, জন্মগত জাত, এরা হলো যে মরুভূমির প্রাণী। এরা মরুভূমিতে থেকে এসেছে এই প্রাণীগুলো। তো এই মরুভূমি, ধূসর মরুভূমি অনেক বড় থাকে, যার কারণে এরা মরুভূমিতে ঘোরাফেরা করে এরা খাবার খেতে পছন্দ করে খুঁজে খুঁজে। তো এরা আসলে আমাদের এই সব অঞ্চলে, আমাদের দেশে এসেও এরা আসলে ওইটাই পছন্দ করে। তারা জাতে স্বভাবেই এটা, যে তারা চরে চরে ঘাস খাবে বা অন্যান্য তাদের যে খাবার রয়েছে খাবার খাবে। আর এদের খাবার নিয়ে তেমন একটা টেনশন করতে হয় না, কারণ এরা আসলে শুকনো পাতাও খায়। তাই আসলে আপনাদের এদের খাবার নিয়ে কোনো ধরনের ঝামেলা পোহাতে হবে না। এদের আপনি খাবার খুব ভালোভাবেই খাবার খাওয়াইতে পারবেন। তাই আপনারা যারা আসলে ইচ্ছা করেন যে আসলে গারল কিংবা ভেড়ার খামার করবেন, আপনারা জাস্ট শুরু করেন। আমি মনে করি, আমি নতুন খামারি, আমি শুরু করেছি এবং আমার আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে, যে আসলে এগুলো পালন করার ভিতরে অন্য রকমের প্রশান্তি থাকে, শান্তি থাকে। তো আপনারা যারা আসলে টাকাও ইনকাম করতে চান, শান্তিও চান, তাদের জন্য আসলে বেস্ট একটা অপশন হতে পারে এগুলো চড়ানো বা এগুলো পালন করা, লালন পালন করা। এগুলো বাণিজ্যিকভাবে লালন পালন করা যায়। এগুলো আমাদের দেশে এখন ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করতেছে। আমরা আসলে যারা পুরনো দিনের লোক রয়েছে বা আমাদের এই অঞ্চলের মানুষজন, আমরা গরু, ছাগল, মহিষ, এই সমস্ত প্রাণীর ভিতরেই আমরা আবদ্ধ হয়ে রয়েছি। এগুলোই আমরা আসলে পালন করে থাকি। হাঁস মুরগি রয়েছে এর পাশাপাশি, এগুলোই আমরা পালন করি। কিন্তু এই যে আপনার দুম্বা রয়েছে, গারল রয়েছে, ভেড়া রয়েছে, বা ডরপার আছে, অস্ট্রেলিয়ার একটা জাত, এই যে প্রাণীগুলো, আমরা এই প্রাণীগুলো আসলে তেমন একটা চাষাবাদ করি না। এগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমিষের চাহিদা মিটাতে পারে, এবং আমাদের আমিষের যে, কারণ আমাদের বাংলাদেশে দিন দিন আপনার লোক সংখ্যাও বেড়ে যাচ্ছে।
আমাদের দিন দিন যত পরিমাণ লোক সংখ্যা হচ্ছে, তো আমরা কিন্তু তত পরিমাণ খাবার উৎপাদন করতে পারি না। তাই আমরা যারা নতুন রয়েছেন, আপনারা যারা নতুন আছেন, তারা অবশ্যই এই দেশের আমিষের ঘাটতি মেটানোর জন্য হলেও দেশের কল্যাণে সকলের এগিয়ে আসা উচিত এবং এটা বাণিজ্যিকভাবে করা উচিত। তো সকলকে আজকের এই পর্যন্তই। আপনাদের নতুন কোনো ভিডিওতে আবার নতুন তথ্য দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।